সালাম 24, সালাম জুলাই আগস্ট। এই কালো রাত, এই কালো দিন, এই কালো মাস, এই 36 দিন আর যেন কোনোদিনও না আসে এই বাংলাদেশের দিকে। এই জুলাই আগস্টের কারণে স্বৈরাচার খুনি হাসিনা বিদায় করেছে, যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা রাস্তায় নেমেছিল তাকে উচ্ছেদ পতন ঘটানোর জন্য। তার উপর বিরক্ত ক্ষোভ প্রকাশ করার জন্য এই বাঙালি জনতা আবারও সেই ৭১ পর থেকে মাঠে নেমেছে। নিরস্ত বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল। আজকে একটি কালো রাতের ১৯ তারিখ, যে ১৯শে জুলাইয়ের ঘটনা বলবো। নারায়ণগঞ্জ শহরে আমার ভাইরা ১৬ তারিখ থেকে আন্দোলন শুরু করে, বিশেষ করে আমার ভাই আবু সাইদকে যখন মারার পর সেই ১৬ তারিখ থেকে ১৮ তারিখের ১১টা, ১১:৩০ বা ১১:৩০, কারণ আমার তো অ্যান্ড্রয়েড সেট ছিল না। ১৯ মাস অ্যান্ড্রয়েড সেট চালাতে পারিনি, মোবাইল সেট যেটা ক্যামেরা ফোন বলি চালাতে পারিনি। খুনি হাসিনা এদিক সেদিক চেকিং থেকে শুরু করে ট্র্যাকিং পর্যন্ত সব কিছু করতো, যার ফলে ডর ভয়ে উপেক্ষা করে রাজনীতির মাঠে ছিলাম, আমার ভাইদের পাশে ছিলাম। তো ১৯ তারিখে খুনি হাসিনার সবচেয়ে বড় গুন্ডা বাহিনী নারায়ণগঞ্জ শহরের শামীম ওসমান, সেই গুন্ডা তার অস্ত্রশস্ত্র বাহিনী নিয়ে তখনকার প্রশাসন বাহিনী সহ মাঠে নেমেছিল। ১৯ তারিখে ঠিক মিশন পাড়ার মোড়ে, সময় প্রায় ৩:৩০। তো ৩:৩০ বাজে আমার ছোট ভাই সাইফুল ইসলাম মিঠু, সেও ছিল। যখন গোলাগুলি হয়, সেই গোলাগুলির পর্যায়ে তার পায়ের মধ্যে টিয়ার সেলের নিক্ষেপ করা যেই বালুটা ছিল সেটা তার সরাসরি পায়ে পড়ে। পায়ে পড়ার পরে তার একটা বৃদ্ধ আঙ্গুল পায়ের, সেটা পচে যাওয়ার অবস্থা ছিল। তখন চিকিৎসা দেওয়ার মতন কোনো স্কোপ ছিল না, কেন চিকিৎসা অবস্থায় আমার ভাইদেরকে ধরে নিয়ে যেত। খুনি হাসিনা চিকিৎসা না দিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত, তাদের উপর নির্যাতন চালাতো। তো ক্রমাগত এক সময় আমার ছোট ভাইয়ের পায়েটা পচে যাওয়ার অবস্থা ছিল। তো আমাদের এলাকায় ফার্মেসিটি এক ছোট ভাই আছে ফাহিম, তার সহযোগিতায় হসপিটালের একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে তার অপারেশনটা করাই ২ আগস্ট। ১৯ তারিখে ঠিক ৩:৩০ বাজে শামীম ওসমান তার বাহিনী সহ অস্ত্রশস্ত্র সহ মিশন পাড়ার মোড়ে যখন আসে, আমার বর্তমানে যে লিডার আছে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বাগত ইসলাম রানা, তার সাথে ছিলাম। সেদিন হয়তো আমার লিডারের লাশ আমরা চোখে দেখতাম, শামীম ওসমানের সরাসরি গুলিতে, তার সাথে আমিও ছিলাম। আল্লাহর অসংখ্য শুকরিয়া, সেই মন্দিরের যে মোড়টা অনেকে চিনে, রামকৃষ্ণ মন্দির, সেই মন্দিরের চিপা গলিতে আমরা যান বাঁচাতে যখন দৌড়ে যাই, সেই যখন শাটার গানটা মাত্র বের করে, সেই সময় আল্লাহর রহমতে গুলি নিক্ষেপ করার আগে আমরা পাশ কেটে যাই। সেটা ছিল আমার জীবনের আজরাইল খুব কাছ থেকে দেখা। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, এগুলো আমাদের জীবনের একটা অংশ। এই জুলাই আগস্টের আমার ভাইরা নিঃশস্ত্রভাবে যে হত্যা তাদের উপরে চালিয়েছিল, সেই আওয়ামী লীগের ক্যাডাররা এখনও ঘোরাফেরা করছে আমার ওয়ার্ড সহ সব এলাকায়। বিশেষ করে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার শহীদনগর এলাকার আমার যোদ্ধা যেসব ভাইরা ছিল, তাদেরকে আমি সেই ১৬ তারিখ থেকে ধরে ৫ই আগস্ট পর্যন্ত প্রতিদিন মাঠে পেয়েছিলাম, যার অন্যতম কারিগর হিসাবে কাজ করেছে ছাত্র জনতায় সাদাত সাকিব সহ তাদের একটা টিম ছিল পার্টি। তো এই টিমটা মাঠের থেকে কখনো এক পাও এক চুলো সরেনি। প্রতিদিন তাদের আন্দোলনটা সক্রিয় রাখার জন্য তারা অক্লান্ত ভূমিকা রেখেছে। বড়রা অনেকে ছিল, আমি খুব খুশি হয়েছি যে অনেকে পেয়েছি। আন্দোলনের মধ্যে মনে হয়েছে কি, যদি আমি মারাও যাই, আমার লাশটা আনার মতন একজন লোক আমার আছে, সে আমার এলাকার অনেক ভাই। অনেকে ফটোশ্যুট করতে গিয়েছিল, অনেকে ক্যামেরা মোবাইল দিয়ে ব্লগ থেকে শুরু করে অনেক কিছু করেছে। তো সেই প্রসঙ্গে যাচ্ছি না। যখন ১৮ তারিখে জানা হলো যে এটা স্বৈরাচার আওয়ামী লীগের খুনি হাসিনার পতনের সময় আসছে, তখন না অনেকে না পিছপা হয়ে গেছে, কেননা অনেকে তো আওয়ামী লীগ করে, তারা তো গেছিল রাজনীতির একটা নতুন মোড় ঘোরাতে। কিন্তু আল্লাহর কি রহমত, সেই আওয়ামী লীগ এখন আর দেশে নাই। তো সেই ভাইয়েরা
যে কোনোভাবে 19 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু তারা আর ছিল না। তারপরেও অনেকে বলে। এখন আমরা বলতে চাই না বা আমিও বলতে চাই না, যদিও একটা প্রসঙ্গে বলা হলো, স্মরণ করে দিলাম এই জুলাইকে। জুলাই, তোমাকে অসংখ্য সালাম, তুমি যেন আর না ফিরে আসো। তোমার জন্য আমার হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা, কোটি কোটি ভাইরা, জনতারা রাস্তায় নেমেছে। তোমার জন্য হাজার থেকে হাজারের ঊর্ধ্বে আমার ভাইরা মৃত্যুবরণ করেছে। তোমার কারণে লক্ষ লক্ষ আমার ভাইরা আহত হয়েছে। এই জুলাই, তোমাকে অসংখ্য সালাম, তুমি আর যেন না ফিরে আসো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।